না করেছিল, বলেছিল তোমার বাবাকে বলো না, বললে আমি এই বিধবা বয়সে তোমার বাপের আর ডান্ডা পাবো না। বলেন কি? ডান্ডা? ওই 4 হাতে করে দেবো আমি ওকে ডান্ডা। তো ফাটা কুকুর বেটা শুইরে বাচ্চা কি বইতো রে, তুই কার গাড়ির গো কার গাড়ি লাগিয়ে দিছিস রে? হ্যালো বড় মাগি, আমি এরকমই ছেলিলো। বৌমা ঝগড়া ঝামেলা না করে যেটা হবে ববে সেটা করো, আমার কাছে কথা শোনো। কি শুনবো আপনার কাছে? আপনি তো আমার ছেলে সাথ দিচ্ছেন। কিচ্ছু 7 দিন যখন বিয়ে করেই ফেলেছে তখন আমার কাছে কথা শোনো। বলো কি বলবে? গলা নামিয়ে কথা বলো তো, আমি তো তোমার শ্বশুর নাকি? তোমাকে ভাতারকেই তো মানে না, শ্বশুরটা আবার কি করে মানবে? হ্যাঁ তা কি বলছো, কি বলো তুমি? তুই চুপলো মাগি, তোর ব্যবস্থা তো পরে হবে। বাবা কি বলবেন বলুন। আমি বলছি বৌমা শুনো, তোমরা দুজনে যদি এক জায়গায় না থাকতে পারো ঠিক আছে, তাহলে ওই ছোড়াকে আমি মাঠে একটা জায়গা কিনে সেখানে আমি একটা ঘর করে দেবো, সেখানে থাকবে, তুমি এই বাড়িতে থাকবে। বাবা এখন তো মনে হচ্ছে আপনিও আপনার ছেলে সাথ দিচ্ছেন। তাছাড়া তো কোনো উপায় নাই গো বৌমা। উপায় নেই মানে তুমি এটাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। এলো এই চ্যাংরা লাসানি, আইন কানুন সম্বন্ধে তোর কিছু জানা আছে? আজকে যদি ওই মেয়েটাকে বিয়ে করে নিয়েছে, আজকে যদি বাড়ি থেকে খেদিয়ে দিই, মেয়েটাকে থানাতে যদি কেস করে আমার ছেলের নামে, আমার ছেলেকে যে জেল খাইতে হবে সেই হিসাব কি আছে? তখন তো তোর মেয়েটাও ভাত পাবে না। আবে ফাটা কুকুর বেটা, টাকা আমার দিকে মুখ ঘুরাস না। তুই যে দুটো বিয়ে করলি, পারবি তো দুজনকে সামাইতে? শুইরে বাচ্চা পারবি তো? তোর কাছে আমি শুভ না লো, আমার এই বইয়ের কাছে আমি একাই শুভ। কেন রে লড়িতে চাপা? তুই আমার কাছে শুবি না কেন? ওর কাছে শুবি, শুধু একা আমার কাছে শুবি না? এই মাগি তুই এতক্ষণ ঝগড়া করলি কেন? তুই লিবি তা? আমি তোকে দেবো না, তুই ঝগড়া করলি কেন? তাহলে বাবা এগুলা কি হচ্ছে তাইলে? বই শালো কি বলো? কেলামো মারাছিস নাকি লাইবে? তোমার আগে ও গাল দিবে কেন আমাকে? দুটো বিয়ে মারিস, এটা দুটো গাল শুনতে হবে হে। ও তো 3 বার ভাতা পাল্টিয়েছে, আমি ওকে কবার গাল দিলাম মারা? আর আমি একবার বিয়ে করেছি, ও মানতে পারছি না। ও যে 3 বার বিয়ে করেছিল আমি মেনে নিয়েছি, সেটা কে হবে? 3 বার তোমার কারণে এই ভাতা পাল্টাইতে হয়েছে আমাকে। ভালো করেছিস পাল্টিয়েছিস, আমি তো 3 বার মেনে নিয়েছি, তোমার একবার মেনে নিলে তাইলে তো সদবোধ হয়ে যাবে, আর ঝগড়া অশান্তি হবে না। ঠিকই বলছি গো বৌমা, তোমার যদি এত অত্যাচার সহ্য করতে পারো, তুমি একটা সহ্য করতে পারবো না? কিন্তু ওর ছুরির এই বাড়িতে থাকা হবে না, আমি আগে থেকেই বলে দিচ্ছি। ছুরিটা তাইলে কোথায় থাকবে? ও মাঠে একটা জায়গা কিনে দেবে, মাঠে থাকবে, এখানে থাকা হবে না ওর। আমি ওর সাথে মাঠেই থাকবো, তুই ভাবি না ও এখানে থাকবে আমি এখানে থাকবো তোর কাছে। কেন তুমি তাহলে আমার কাছে থাকবে না? আসবো মাঝে মাঝে, কখনো আসবো। এই তুই চুপ বে। আমি তো চুপ করে আছি, ওই তো জিরিবিরি করছো, মানা করো। গো বৌমা কথাটা ভালো করে শোনো নাকি আমার। বলো কি বলবে বলো বলো। আমি ওই মাঠে ওকে একটা জায়গা কিনে ঘর বাড়ি করে দিচ্ছি ঠিক আছে, ও ওইখানে থাকবে ওই বউকে নিয়ে। হ্যাঁ, আর তুমি এইখানে থাকবে, তুমি বাড়িতেই থাকবে, ওইখানে থাকবে। এবার ও যাওয়া আসা করবে, তোমার কাছেও থাকবে ওর কাছেও থাকবে, বুঝতে পেরেছো তো? তোমার তো খাওয়া দাওয়ার তো কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া তো দেবো তোমাকে আমি। এটাই কি তোমার শেষ কথা? চুপ লয়ে বকা মারা নিয়ে তোকে আমি কথা বলতে পারলাম? এমা তুই চুপ কর, কি বলেই আমি শুনি। ঝগড়া অশান্তি বাড়াইলেই বাড়বে, বুঝতে পেরেছো তো? নিজেদের মধ্যে ঘটনা নিজেদের মধ্যে মীমাংসা করে নাও, বুঝতে পেরেছো তো? ফালতু দোষ দুশ্মন হাসবে। তাহলে তুমি ওকে মাঠে একটা জায়গা কিনে ঘর করে দিবে বলছো নাকি? হ্যাঁ, তাছাড়া তো কোনো উপায় নাই, একবারে দুজনে থাকলে তো সেই চুলছিনাছি হবে রাত দিন, তার মানে ও এক জায়গায় থাকবে, ও এক জায়গায় থাকবে। তাই করো, যা ভালো বুঝো। মিটি তোমার ছোটবেলা থেকেই কপাল পুরা, অত ভাগ্যটাই পুরা। ছোটবেলায় বাপকে হারিয়েছিল, তোমার কাছে সে বাপের ভালোবাসাটা পাবে ভেবেছিলাম, সেটাও পেলো না। আর এমন ছেলে পেটে জন্ম দিয়েছো, ও নিজে যা ভালো বুঝে তাই করে, কারো কথা শুনে না, কারো কথা শুনে না। এমন কথা কুকুর বেটা। ওসব গাল ফাল দেওয়ার কোনো লাভ হবে না, যা হওয়ার তো হয়েই গেছে। তাতে যাও বাবা, যে জায়গা বিক্রি করবে বলে তাকে যে জায়গাটা পরাম করে কিনে লাভ দিয়ে বিকালে মধ্যে যেন টিনের ঘর আমার হয়ে যায়। এই ফটকে শোন, হ্যাঁ বলো। আমি জায়গা কিনতে চললাম ঠিক আছে, কারোর সাথে ঝগড়া শান্তি করবি না। না না, আমার খেয়ে দিয়ে কাজ নেই, তবে লোকের সাথে ঝগড়া করতে যাবো। তুমি যাও, তুমি জায়গা কিনে চলে আসবে তাড়াতাড়ি। ওগো বৌমা, আমি যাচ্ছি, যে জায়গা বিজবে তার সাথে আমি কথাবার্তা করে একটা জায়গা কেনার ব্যবস্থা করছি ঠিক আছে। খবরদার যেন আমি না আসা পর্যন্ত ঝগড়া করবে না, ঝগড়া শান্তি করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। যা যা যা, এখন বাইরে যা, এখন মুখ পানে তাকাই না, বাবা আসবে তারপরে কোনো কথা, যা বাইরে যা এখন। জেনে শুনি অন্যায় করলা বাপ, শোনা আমার, জেনে শুনি অন্যায় করলা তুমি। ছুরি কারো বুকের পাটা বলে হারিয়ে যায়, হাত ধরে চলে এলো ওর সাথে। ছি 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 ছি, দেখছি তাই বড় ছেলে থাকতে আমার স্বামীটাকে দেখতে পেলি, হ্যাঁ ছুরি। বড় ভাই ছুরি ছুরি করছিস কেন রে? ভালো মেয়ে রে, ওকে গাল দিই না বড়া। কত ভালো মেয়ে সে, আমি বুঝতে পারছি। বুঝতে যখন পারছিস তাহলে এখান থেকে যা।